আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা যারা পুলিশ লাইন কলেজে তোমাদের শিক্ষা জীবনের উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হয়েছ, তাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা ভর্তি হওয়ার পরেও সরাসরি ক্লাস করার সুযোগ না থাকায় আমরা অনলাইন ভিত্তিক ক্লাস করতে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা জেনেছো যে পুলিশ লাইন কলেজে গণিত বিভাগে 4 জন শিক্ষক রয়েছে। এই 4 জন শিক্ষকের প্রথম যিনি ক্লাস নিয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, তোমাদেরকে গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স দিয়ে শুরু করেছেন। উনি তোমাদেরকে ম্যাট্রিক্সের ধারণা দিয়েছেন, ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছেন। আমি আশা করি যে তোমরা ওনার আলোচনার সাপেক্ষে তোমরা বাসায় বসে তোমার পাঠ্য বই অধ্যয়ন করেছো এবং ম্যাট্রিক্সের ধারণা লাভ করেছো। আজকে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, স্কেলার গুণন ও ম্যাট্রিক্সের গুণন নিয়ে আলোচনা করব। আমাদের শুধু আলোচনায় যথেষ্ট নয়, তোমাদেরকে মনোযোগ দিয়ে আমাদের আলোচনাগুলো দেখতে হবে এবং তোমার কাছে যে বইটি আছে, তোমার নিশ্চয় ওই স্যার তোমাদেরকে বইয়ের কথা বলেছে। তোমরা প্রথমত বাজারে অনেকগুলো বই আছে এবং কোনো বইয়েরই মান খারাপ নয়, তবু আমরা সব বই যেহেতু একসাথে ক্লাসে করাইতে পারবো না, আমরা একটা নির্দিষ্ট একটি বই সাধারণত করিয়ে থাকি। সেটা আমরা বলেছি যে এবারে আমরা রূপন্তী প্রকাশনীর যে বইটি আছে সেটি করাবো। পাশাপাশি তোমরা অন্যান্য বইও কিনতে পারো, কোনো সন্দেহ নেই। এবং তবে আমরা যেটা বলবো সেটা হলো যে প্রথমে একটি বই শেষ করো। সেটা আমরা বলেছি যে রূপন্তী প্রকাশনীর বইটি শেষ করো। এর পাশে তুমি যে বইগুলো কিনতে পারো সেগুলো সিস্টেক প্রকাশনের বই কিনতে পারো। তারপরে কেতাবউদ্দিন বইটা করতে পারো। হ্যাঁ, এই বইগুলো বেশ ভালো বলে আমরা মনে করি। তা তুমি সবগুলো বই একসাথে করার চেষ্টা করবে না। আমরা যেহেতু সরাসরি রূপন্তী প্রকাশনীর বই থেকে তোমাদের আলোচনা করব, তোমাদের সাথে নিয়ে আলোচনা করব, তো অতএব তোমরা এই বইটি কিনে নাও এবং অঙ্কগুলো করো। এই বইটি শেষ হওয়ার পরে, এই অঙ্কগুলো শেষ করার পরে তুমি যদি পাশাপাশি অন্য বই করতে পারো তাহলে সমস্যা হবে না। আশা করি যে এই আলোচনা শেষে, এই অঙ্কগুলো করা শেষে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, রূপন্তী প্রকাশনের বই অঙ্কগুলো আমরা তো আলোচনা করবোই, যদি এর মধ্যে কোনো সমস্যা বের হয় অথবা অন্য কোনো বইয়ের যদি কোনো সমস্যা বের হয়, তোমরা যদি আমাদেরকে জানাও, আর কি আমাদের জানানোর সুযোগ আছে, সেই জানাইতে পারলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দিব। তো চলো যাই, আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কে এখন ধারণা লাভ করি। দেখো, তোমাদের ম্যাট্রিক্সের যোগ শেখাতে গিয়ে আমি তোমাদের একটি এক্সাম্পল দিতে চাই। তোমরা দেখেছো যে ম্যাট্রিক্স স্যার শিখিয়েছেন, স্যার আলোচনা করেছেন যে ম্যাট্রিক্স হলো যে কতগুলো সংখ্যাকে বিশেষ আকারে সাজানো, তাই না? ম্যাট্রিক্স মানে হলো সাজানো। তো এই সারি এবং কলাম আকারে নিশ্চয় সাজিয়েছে এবং দুই পাশে কি করেছে, তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা ডাবল লাইন দ্বারা আবদ্ধ করেছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই তোমাদের। তুমি খেয়াল করো যে তোমাদের মধ্যে যে কোনো একজন, মনে করো যে একজন একটা বড় ব্যবসায়ী, তো ব্যবসা করেন। আমরা সেই ব্যবসায়ীটা ধরে নিয়েছি যে তোমার রংপুর শহরে যত প্রকারের সফট ড্রিঙ্কস আছে, সেই সফট ড্রিঙ্কসগুলো ওই একজন ব্যবসায়ী, ধরো সেই ব্যবসায়ীর নাম হলেন মিস্টার জামিল। জামিল সাহেব ব্যবসায় ধরো যে সফট ড্রিঙ্কস, তার মধ্যে আমি 3টা নাম দিয়েছি যে কোকা কোলা, আরসি এবং মোজো। এই 3টা পণ্য রংপুর শহরে প্রবেশ করে। তা এই গোডাউনের এই পণ্যের যে হিসাবটা, সেই রেজিস্টারে যে হিসাবটা আছে সেটা হলো এরকম যে 250 ml, হ্যাঁ, তোমার 250 ml সাইজের তোমার আছে হলো 20 কার্টুন, 500 ml সাইজের আছে 50 কার্টুন এবং 1000 ml অর্থাৎ 1 লিটারের আছে 30 কার্টুন। অনুরূপভাবে আরসি আছে 30 কার্টুন এই 250 ml এর, 500 ml এর আছে 40 কার্টুন এবং 1000 ml এর আছে 100 কার্টুন। অনুরূপভাবে মোজো 250 ml এর আছে হলো 50 কার্টুন,
500 ml আছে 70 কার্টন এবং 100 ml আছে 40 কার্টন। এই একটা एग्जांपल তোমার দিতে চাচ্ছি আমি, যাতে তোমরা খুব সহজেই যোগ বিয়োগ এবং স্কেলার গুণনটা করতে পারো। এখানে খেয়াল করো, এটা কিন্তু ম্যাট্রিক্স হয়নি। আমরা এটাকে যদি ম্যাট্রিক্স তৈরি করতে চাই, তাহলে আমরা যদি এখানে কি করে দেই, একটা তৃতীয় বন্ধনী দিয়ে দেই, তাহলে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, তাই না? এবং তুমি দেখেছো যে এই ম্যাট্রিক্সটার কয়টি সারি আছে? 3টি সারি আছে। এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি। এবং কয়টি কলাম আছে? 3টি কলাম আছে। একটি কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, মোট 3টি কলাম আছে। এই ম্যাট্রিক্সটা তাহলে 3x3 আকারের ম্যাট্রিক্স। তোমাদের স্যার গত ক্লাসে বলেছেন যে আমাদের ম্যাট্রিক্সের যতগুলো সারি আছে সেটা প্রথমে লিখতে হয়। আমরা এখানে দেখি সারি আছে 3টি এবং কলাম আছে 3টি, সেটা আমরা এখানে লিখি যে 3x3। এটা যদিও এখানে গুণন চিহ্ন দিয়েছি, কিন্তু পড়ার সময় আমাদেরকে বলতে হয় 3x3 আকারের ম্যাট্রিক্স। তো দেখো, আমরা মনে করি যে এই যে পরিসংখ্যানটা আছে, কোকাকোলা, আরসি এবং মোজোর যে বিভিন্ন সাইজের যে পণ্যগুলো, সংখ্যাগুলো, কোয়ান্টিটিগুলো কতগুলো করে আছে সেটার সংখ্যাটা এরকম। এইটা ধরে নাও যে 5 তারিখ সকালবেলা এই পরিসংখ্যানটা ছিল। এখন ধরো যে সকালবেলা এরকম ছিল, সকালে ঠিক 1 ঘন্টা পর, মনে করো যে সকাল 8টায় ছিল এরকম, 1 ঘন্টা পর তোমার একটা ট্রাক আসলো। যে ট্রাকের মধ্যে এই পণ্যগুলোই আছে, তাহলে এই পণ্যগুলোর হিসাবটা ঠিক এভাবে আছে। কিভাবে আছে? এখানে ধরো যে এখানে আছে হলো 10, এখানে আছে 30, এখানে আছে 20, এখানে 20, এখানে 20, এখানে ধরো 50, এইখানে মনে করো 30, এইখানে ধরো 40, এইখানে মনে করো 20। একটা পণ্য আসলো, ঠিক এই পণ্যগুলো এভাবে আসলো যে কোকাকোলা, এটা আরসি, এটা হলো মোজো, এবং সাইজগুলো ঠিক একইভাবে দেয়া আছে। তাহলে এই পণ্যগুলো যদি এই গোডাউনে প্রবেশ করে, তাহলে এর সাথে আমাকে এই পণ্যগুলো কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? বুঝতে পেরেছো তো? এখন তুমি দেখো যে এইটার সাথে, এই ম্যাট্রিক্সটার সাথে যদি এই ম্যাট্রিক্সটা তুমি যোগ করতে যাও, তো এই পণ্যের কথা খেয়াল করো। কোকাকোলা 250 ml এখানে ছিল কত? 20 কার্টুন। এখন কোকাকোলা 250 ml আসছে কত? 10 কার্টুন। তাহলে এখন এই দুটো যদি আমি যোগ করে দেই, তাহলে কি হবে যোগফলটা? এই 20 এর সাথে এই 10টা আমাকে যোগ করতে হবে, তাই না? তুমি নিশ্চয়ই এই 20 এর সাথে এই 20 যোগ করবে না। কারণটা হলো এই 20টা কার এই পরিসংখ্যান? এটা হলো আরসি 250 ml এর পরিসংখ্যান। তা তুমি যোগ করবে কোকাকোলা 250 ml এর সাথে কোকাকোলা 250 ml যোগ করবে। এই আগে ছিল 20, এখন হলো 10, তাহলে 20 এর সাথে 10 যোগ করবে, তাই নাকি? এটাই যোগ করবে। এবং তুমি যদি আরসি 1000 ml, এখানে ছিল 100, এখানে তুমি দেখো আরসি 1000 ml আছে কত? 50, তাহলে এই 100 এর সাথে এই 50 যোগ করবে। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সটা আমি যোগ করতে চাই, তাহলে আমি কিভাবে যোগ করব? হ্যাঁ, এই যোগ করব। তাহলে মোট কথা হলো যে যোগ করতে গিয়ে আমি অনুরূপ অবস্থানের ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো যোগ করব, ঠিক কিনা? আশা করি বুঝতে পেরেছো যে এই দুটো যখন আমি যোগ করব, আমি সরাসরি একটু লিখে দেখাচ্ছি যে যোগফলটা কি হয়। এর সাথে যদি আমি এটা যোগ করে দিই, এখানে আমি তোমাদের লিখে দেখাই, 20 এর সাথে 10 যোগ করলে এটা হচ্ছে গিয়ে 30, 50 এর সাথে 30 যোগ করলে এটা হলো গিয়ে 80, 30 এর সাথে 20 যোগ করলে এটা হয় 50, এখানে 30 এর সাথে এই 20 যোগ করলে এটা হচ্ছে 50, 40 এর সাথে এই 20 যোগ করলে এটা হলো 60, 100 এর সাথে 50 যোগ করলে এটা হলো গিয়ে কত? হ্যাঁ, 150 যোগ করলে এটা হচ্ছে গিয়া 150। তারপরে এখানে আসো, এই 50 এর সাথে 30 যোগ করলে এটা হয়ে গেল 80, এই 70 এর সাথে এই 40 যোগ করলে কত হয়? 110, 40 এর সাথে 20 যোগ করলে হয়ে যাচ্ছে 60, ঠিক না? আচ্ছা, এখন তুমি দেখো এই যে আমরা যোগ করলাম, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা যোগ করলাম, আমরা নিশ্চয় যোগটা করতে পেরেছি। এখন তুমি খেয়াল করো, যোগ কিন্তু হয়ে গেছে। এইটা গোডাউনে ছিল, 1 ট্রাক মাল আসলো, এটা সেইটা এর সাথে আমি যোগ করে এটা পেলাম। এখন তোমাকে যদি বলা হয় যে এরকম 10 ট্রাক মাল আসছে, তাহলে এই রকম 10 ট্রাক মাল আসলে এই সংখ্যাটা, এই ম্যাট্রিক্সটা কয়বার যোগ করবে? 10 বার যোগ করবে।
তো 10 বার যোগ আমি কিন্তু করব না। আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে? গুণন বলে। অর্থাৎ এইরকম পণ্য যদি 10 ট্রাক থাকে তাহলে প্রত্যেকটাই 10 গুণ করে আছে, প্রত্যেকটাই 10 গুণ করে আছে। তার মানে এর সামনে আমরা একটা কি দিয়ে দেব? 10 দিয়ে দেব, 10 দিয়ে দেব। এরকম যদি 10 দিয়ে দিই আমরা, তাহলে এইরকম 10টা ট্রাকের পণ্য আমরা পেয়ে যাব। তাহলে তখন কি করতে হবে? যে এই 10 দ্বারা, এই 10 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে তোমাকে প্রথমে গুণন করে নিতে হবে, তারপরে এর সাথে যোগ করতে হবে। এই যে ম্যাট্রিক্সের সামনে আমি 10 লিখলাম, 10 লিখলাম, এই 10 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করা, এটাকে বলা হয়েছে স্কেলার গুণন। একটা সংখ্যা দ্বারা, নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তির সব সংখ্যাকে যদি গুণন করা হয় সেটাকে বলা হয় কি? স্কেলার গুণন। তাহলে তুমি খেয়াল করো যে ম্যাট্রিক্সের সামনে একটি সংখ্যা যদি থাকে, সেই সংখ্যাটা যদি ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে যেতে চাও তাহলে সকল ভুক্তিকে গুণন করতে হবে। বুঝতে পেরেছো? এখন যদি তুমি কাজ করতে চাও যে ম্যাট্রিক্সের ভিতর থেকে কোনো সংখ্যা বাইরে নিয়ে আসতে চাও, তাহলে সেই সংখ্যাটা সকল ভুক্তির মধ্যেই থাকতে হবে, যেটাকে আমরা নর্মালি কমন নেওয়া বলি। যে কমন নিতে হলে প্রত্যেকটা ভুক্তির মধ্যেই ওই সংখ্যাটা তোমার থাকতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা সংখ্যা বাইরে নিয়ে যেতে পারবো যদি এখানে সবগুলো ভুক্তির মধ্যে সেই ফ্যাক্টরটা থাকে, সেই উৎপাদকটা থাকে। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা যোগটা তোমাকে বুঝাইতে পারছি। তবে এখানে একটা যোগের যে শর্ত আছে সেই শর্তটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা দেখো, আমরা যদি এখন এই যোগটা মুছে ফেললাম, যোগফলটা। এখন মনে করো যে সকালবেলা আমার যে কথাটা বললাম যে 5 তারিখ সকালবেলা 10টার সময়, 8টার সময় আমার রেজিস্টারে এই পরিসংখ্যানটা পাওয়া গেল। এখন 2 ঘন্টা পর এক ট্রাক মাল আসলো, যে ব্যবসা করার কথা হলো এই তিনটা পণ্যের ব্যবসা করার কথা, কিন্তু ট্রাকে দেখা গেল যে এই শাড়িটা নেই, এই শাড়িটা নেই, এই পণ্যগুলো নেই। তাহলে কি তুমি এই ট্রাকের মালগুলো এখানে প্রবেশ করাবে কিনা? তুমি নিশ্চয়ই এটা প্রবেশ করাবে না। কারণটা হলো তোমার ব্যবসা হলো 3 প্রকারের, কোকা-কোলা, আরসি এবং মোজো। তোমার এখানে আছে হলো 2 প্রকারের। তাহলে তৃতীয় প্রকারের জিনিসটা কোথায় গেল? এইটা ওই ড্রাইভার হয় আত্মসাৎ করেছে, না হয় বিক্রি করে দিয়েছে, অর্থাৎ রাস্তায় আসতেই সে এগুলো শেষ করে ফেলেছে। তো তুমি এই পণ্যগুলো কিন্তু এখানে প্রবেশ করাবে না, তাই নাকি? তখনই প্রবেশ করাবে যদি এখানেও 3টা সারি থাকে, এখানেও 3টি কলাম থাকে। অর্থাৎ তোমাদের বোঝাইতে চাচ্ছি যেটা, সেটা হলো যে দুটি ম্যাট্রিক্স যোগ করা যাবে তখনই যদি ম্যাট্রিক্স দুটির আকার পরস্পর সমান হয়। যদি আকার সমান না হয় তাহলে মনে রাখবে যে দুটি ম্যাট্রিক্স আকার সমান না হইলে তাদের যোগ করা যাবে না। যদি আকার সমান হয় তখনই কেবল তাদের যোগ করা যাবে। এবার আসো, আমরা যদি বিয়োগ করতে চাই, বিয়োগটাও শেখাই। ঠিক এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিয়োগটা আমি শেখাচ্ছি। সেটা হলো, ধরো যে 10টার সময় নয়, যে 5 তারিখ সকালের পরিসংখ্যান এটা, বিকালের পরিসংখ্যানটা হলো এরকম যে এখানে আমি দিয়ে দিলাম ধরো 30, এখানে দিলাম 20, এখানে দিলাম 10। যে 5 তারিখ সকালবেলা ছিল এই পরিসংখ্যান, 5 তারিখ বিকাল বেলা হলো এই পরিসংখ্যান। সেক্ষেত্রে তুমি কি বুঝবা? যে পণ্যগুলো কমে গিয়েছে, তার মানে কি পণ্যগুলো বিক্রি হয়েছে, বাকি পণ্যগুলো বিক্রি হয়েছে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কতগুলো বিক্রি হয়েছে, তুমি সেটা পরিসংখ্যানটা বের করো। তাহলে কি করবা? এইটার থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করে দেবা, তাই নাকি? হ্যাঁ, বিয়োগ করো। তাহলে বিয়োগ করবে কাকে? দেখো এইখানে কোকা-কোলা 250 ml ছিল 20টি, এখন আছে কয়টি? 10টি। তাহলে 20 থেকে এই 10টাই বিয়োগ করবে। এই 50 থেকে 30টা বিয়োগ করবে, এই 30 থেকে 20 বিয়োগ করবে, এই 100 থেকে 50 বিয়োগ করবে, 40 থেকে 10 বিয়োগ করবে, এই 40 থেকে 20, এই 30 থেকে 20, 50 থেকে 30, 70 থেকে 20, 40 থেকে 10। তাহলে এই ক্ষেত্রেও তুমি কি করবে? অনুরূপ ভুক্তিগুলোই, অনুরূপ অবস্থানের ভুক্তিগুলোই পরস্পর কি করবে? বিয়োগ করবে। তাহলে আমি এখানে সরাসরি বিয়োগফলটা তোমাদের লিখে দিচ্ছি। অঙ্ক করতে গিয়ে একটু ডিটেইলস লিখতে হবে, কিন্তু বোঝাতে গিয়ে দেখো আমি সরাসরি ফলাফলটা যদি জানতে চাই, 20 থেকে 10 বিয়োগ করলে এখানে 10 হয়, এই 50 থেকে 30 বিয়োগ করলে কি হয়? 20 হয়, এই 30 থেকে এই 20 বিয়োগ করলে কত হয়? 10 হয়, 30 থেকে এই 20 বিয়োগ করলে 10 হয়, 40 থেকে এখানে 20 বিয়োগ করলে কত হয়? 20 হয়, 100 থেকে এখানে 50 বিয়োগ করলে থাকে হলো 50,
এই 50 থেকে 30 বিয়োগ করলে এখানে 20, এই 70 থেকে এই 20, হ্যাঁ 20 বিয়োগ করলে কত থাকে 50, 40 থেকে এখানে 10 বিয়োগ করলে হলো গিয়া 30। তাহলে তুমি দেখো যে এটা হলো এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল। ঠিক আছে না শিক্ষার্থীরা? আমি মনে হয় যে তোমাদের বিয়োগটাও বুঝাইতে পারছি। এবং তুমি এখানেও দেখো যোগের মতো এখানেও তুমি একটি শর্ত পাচ্ছ, সেটা হলো কি যে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স থেকে তখনই কেবল বিয়োগ করা যাবে যদি তাদের আকারটা পরস্পর সমান হয়। তুমি নিশ্চয়ই এখানে যদি একটি কলাম কম থাকে বা একটি সারি কম থাকে তাহলে তুমি এখান থেকে এটা বিয়োগ করবে না। কেন করবে না? যে এখানে আমার পণ্য ছিল 3 প্রকারের এবং 3টি কোয়ান্টিটির পণ্য আছে। এখানে যদি একটি কোয়ান্টিটি না থাকে, একটির আকার না থাকে, হ্যাঁ একটি তোমার এখানে 1 লিটারের পণ্য যদি না থাকে তাহলে তুমি কি করবে যে আমার 1 লিটারের পণ্য তো ছিল গোডাউনে, সেগুলো গেল কই? হ্যাঁ সবই যদি বিক্রি হয়ে যায় অন্তত পক্ষে এখানে 0 থাকতে হবে। কিন্তু যদি এই কলামটা না থাকে তাহলে কিন্তু তুমি ওই পরিসংখ্যানটা মেনে নেবে না। তাহলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগও করা যাবে যদি তাদের আকারটা পরস্পর সমান হয়। তাহলে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝালাম, এবার বইয়ের দেখে দুইটা অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো তোমার বইয়ে 1 নম্বর অঙ্ক, রূপন্তী প্রকাশনের যে বইটি আছে তার মধ্যে 1 নম্বর অঙ্কটা দেয়া আছে দুটি ম্যাট্রিক্স এ, এটা হলো 7 -3 4 5 3 2, বি ম্যাট্রিক্স হলো -2 7 5 1 10 -8। বলেছে এদের যোগ করো। আমরা a প্লাস বি লিখেছি, এ ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি প্লাস বি ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি। এরপরে আমরা যোগ করতে গিয়ে কি করব, অনুরূপ ভুক্তিগুলো 7, এটা প্রথম সারির প্রথম কলাম, এইখানে প্রথম সারির প্রথম কলাম হলো -2, তাহলে 7 প্লাস -2 তার মানে 7 -2, তাহলে -3 এর সাথে যোগ হবে 7 লিখেছি, 4 এর সাথে হলো 5 লিখেছি, 5 এর সাথে 1 লিখেছি, 3 এর সাথে 10 লিখে দিয়েছি এবং 2 এর সাথে -8 লিখলাম। তাহলে ফলাফলটা আমরা পেয়ে গেলাম 5 6 4 13 9 and -6। আশা করি তোমরা যোগফলটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার তোমাদের বইয়ে দেখো 3 নম্বর যে সমস্যাটা দেয়া আছে যে a প্লাস b দুটি ম্যাট্রিক্সের যোগফল একটি ম্যাট্রিক্স, সেটা দেয়া আছে যে 5 4 9 6 13 -6 এবং ওই ম্যাট্রিক্স দুটার অন্তরফল মানে বিয়োগফলও দেয়া আছে 9 -10 -1 4 -7 10। এখন বলছে যে এ এবং বি ম্যাট্রিক্সটা বের করো। ম্যাট্রিক্স দুইটা কিন্তু তোমার দেয়া নেই, দেয়া আছে কি যে দুইটা ম্যাট্রিক্সের যোগফল দেয়া আছে a প্লাস বি এবং a মাইনাস বি দেয়া আছে। আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম যে এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তুমি যদি এখন এই ইকুয়েশন দুটো যোগ করে দাও, হ্যাঁ 1 আর 2 যদি যোগ করে দাও, দেখো এই পাশে যোগ করলে b এর সাথে b কাটা যায়, তাই কত টুয়াইস a, দেখো আমি লিখেছি টুয়াইস a ইকুয়াল, তাহলে কি করবা এই দুটো যোগ করবা। একটু আগে যোগ দেখলাম যে তাহলে 5 এর সাথে 9 যোগ করতে হয়, হ্যাঁ 4 এর সাথে -10, 9 এর সাথে -1, এইভাবে 6 এর সাথে 4, 13 এর সাথে -7 এবং -6 এর সাথে 10। তাহলে এই যোগফলটা পেয়ে গেলাম এটা 14 -6 8 10 6 4। এই পাশে আছে টুয়াইস a। আমি যদি এখন এখান থেকে আমার তো শুধুমাত্র a বের করতে হবে তাই না, তো a বের করতে হবে, a এর সামনে আছে 2, তাহলে এই পাশে একটা 2 যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে 2, দেখো সবার মধ্যে 2 আছে, 2টা কমন নিয়ে নাম, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে তাই না। 7 এটা 5 এটা 3 এটা 3 এটা -3 হবে, এটা 3 হবে, এটা 4 এটা 2, তাই লিখেছি। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে a এর মানটা আমরা পেয়ে গেলাম। a হলো 7 -3 4 5 3 এবং 2। তাহলে আমরা কি পেলাম, a এর মানটা পেলাম। এইটা আমি করে দিলাম তোমাদের। এখন তোমাকে যদি b এর মান বের করতে হয় তাহলে আমরা দেখো 1 থেকে 2 যদি বিয়োগ করে দেই a কাটা যাবে, থাকবে কি 2 টুয়াইস b। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে টুয়াইস b পাবো, সেখান থেকে অনুরূপভাবে আমরা কি একটা 2 কমন নিয়ে তাকে দুই পাশে থেকে 2টা বাদ দিয়ে দেব। এইভাবে আমরা b এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি যোগ এবং বিয়োগের ধারণা তোমাদেরকে দিলাম। এখন আমি তোমাদেরকে চলো যাই গুণন সম্পর্কে একটু ধারণা দেব। তোমরা গত ক্লাসে প্রথম যে ক্লাস এই যে নজরুল স্যার নিয়েছিলে সেখানে তোমাদেরকে গুণন করা যায় কখন, ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স গুণন করা যায় কখন সেটা স্যার তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন তোমাদেরকে যে a এবং b দুইটা গুণফল a b এটা নির্ণয় করা যাবে যদি a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা
আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এর কলাম সংখ্যা এটা m বাই n, এর কলাম সংখ্যা তাহলে n সংখ্যক, সারি হলো m সংখ্যক। এর সারি যদি n সংখ্যক, কলাম p সংখ্যক হয়, তাহলে দেখো প্রথমটার কলাম হলো n সংখ্যক, দ্বিতীয়টার সারি হলো n সংখ্যক, এরা সমান। তাহলে এই ক্ষেত্রে এ বি নির্ণয় করা যাবে। তো সেই শর্তটা এখানে পূরণ করে কিনা দেখো, আমাদের 5 নম্বর অঙ্কে যেটা দেয়া আছে, যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ 3 5, একটি সারি আছে, দুইটি কলাম আছে, আর বি একটা ম্যাট্রিক্স আছে যে 2 6 9 4 8 13, এখানে দুইটি সারি আছে, তিনটি কলাম আছে। আমার যে শর্ত, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই ম্যাট্রিক্সের কলাম আছে কয়টি? দুইটি। এর কলাম আছে দুইটি, এটা সারির সংখ্যা সমান হতে হবে। এর সারি কয়টি আছে? দুইটি। তাহলে এই দুইটা হলো পরস্পর সমান। এর কলাম সংখ্যা, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে গুণন করা যাবে, এটা আমরা বলছি। এখন গুণন করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো এর সারি আর এর কলাম, অর্থাৎ m বাই p, এই আকারের ম্যাট্রিক্স পাবো। তাহলে এখন আমরা দেখলাম যে এখানে এটা গুণনযোগ্য হচ্ছে, গুণন করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সের এ বি যেটা আমরা বের করব, তার আকারটা কেমন হবে? তার আকারটা হবে এর সারি, এর সারি কয়টা আছে? একটি। এর কলাম আছে কয়টি? এর কলাম আছে তিনটি। তার মানে আমরা পাবো 1/3 আকারের একটা ম্যাট্রিক্স পাবো। এইটা আমরা কি আকারের পাবো এবং গুণন করা যাবে কিনা সেই সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, এখন দেখো গুণনটা করব কিভাবে। আমরা যদি ম্যাট্রিক্সের এই গুণনটাই শিখে যাই, তাহলে আমরা ধরে নেব, আমরা মনে করি যে এই ম্যাট্রিক্সে তুমি অনেক কিছু শিখে ফেললাম। তো দেখো গুণন করার কৌশলটা কি। গুণনটা হলো যে এইটার সারি দ্বারা, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণন করবা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারির, এই প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম সারির প্রথম কলামের ভুক্তি, এটার প্রথম কলামের তোমার প্রথম ভুক্তির সাথে গুণ করতে হবে। মানে এইটার প্রথম, এটার প্রথম, এইটার দ্বিতীয়, এটার দ্বিতীয়, এটা গুণ করবে এবং তাদের যোগফল বের করবে। তাহলে আমরা এইটা যদি আমরা করে দেই, 3 এর সাথে 2 গুণ করে দেই, এটা 6 হয়। হ্যাঁ, 3 এর সাথে 2 যোগ করলে, 2 গুণ করলে কত হয়? 6 হয়ে যায়। লিখলাম সেই 6। এর সাথে এটার দ্বিতীয় ভুক্তির সাথে এটার দ্বিতীয় ভুক্তি গুণ করে দেব, 4 5 20 হয়। এইটা এর সাথে যোগ করবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখন কি করব? এখন আবার যেটা করব, এই সারি দ্বারা দ্বিতীয় কলামকেও গুণ করব, অর্থাৎ যতগুলো কলাম আছে সকল কলামকেই গুণ করবে। তুমি এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকেও গুণ করবে, দ্বিতীয় কলামকেও গুণ করবে, তৃতীয় কলামকেও গুণ করবে। প্রথম সারি দ্বারা গুণ করতেছো, এই জন্য প্রথম সারিতেই লিখবে। যে কলামকে গুণ করবে সেই কলামে লিখবে। এখানে প্রথম কলামে গুণ করলাম, প্রথম কলামকে গুণ করলাম, প্রথম কলামে লিখেছি। এবার প্রথম সারি দ্বারা যদি দ্বিতীয় কলামকে গুণ করে দেই, এটা দেখো 3 আর 6, 3 6 18 যোগ 5 এবং 8 গুণ করলে 5 8 হয় 40। এটা কোথায় লিখলাম? দ্বিতীয় কলামে লিখলাম, যেহেতু আমি দ্বিতীয় কলামকেই গুণ করেছি। এবার তৃতীয় কলাম, এই প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকেও গুণ করে দাও। 3 9 27 যোগ 5 13 কত হয়? 65 65। আর কলাম নেই, এই কাজ শেষ হয়ে গেল। এখন তুমি এটা যোগ করে দাও। এটা হলো 26, এটা কত হয়? 58, এটা কত হয়? 7 5 12, এটা হলো 8, এটা হলো 9। তাহলে দেখো এটা কয়টি সারি পেয়েছি? একটি সারি। কলাম পেয়েছি কয়টা? 3টা, যেটা আমার পাওয়ার কথা। আশা করি বুঝতে পেরেছো। তা এরপরে আমরা একটু বড় দেখে একটা গুণন শিখাবো তোমাদেরকে। দেখো এই 5 নম্বর অঙ্কের অঙ্কর যে দ্বিতীয় যে আরেকটি অংশ আছে, যে বিএ নির্ণয়যোগ্য কিনা। আমরা যে শর্ত বললাম তোমাদের, যে বিএ অর্থাৎ বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে বিএ নির্ণয় করা যাবে। তা আমরা দেখি যে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এখানে 3টি, 1 2 3, 3টি, আর এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হলো 1টি। তাহলে এই 3 আর 1 তো সমান নয়। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 ইজ নট ইকুয়াল এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1। যেহেতু এটা সমান নয়, অতএব বিএ নির্ণয়যোগ্য নয়। শিক্ষার্থীরা, তোমরা এবার দেখো 8 এর 1 নম্বর অঙ্ক। এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেয়া আছে। এ বি এবং বি এ তোমাকে প্রমাণ করতে বলেছে যে
এ বি সমান সমান বি এ সমান হলো একক ম্যাট্রিক্স আই, অভেদ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমাদের স্যার এটা দেখিয়ে দিয়েছেন একক ম্যাট্রিক্সটা কি। প্রথম লেকচারে তোমরা জানতে পেরেছো প্রকারভেদের মধ্যে। তা আমরা দেখি যে এ ম্যাট্রিক্সের, এখানে এ ম্যাট্রিক্সের আকারটা কেমন? এ ম্যাট্রিক্সের আকারটা হলো 3/3, আর বি ম্যাট্রিক্সের আকারও হলো 3/3। তো তুমি দেখো যে এইটার কলাম সংখ্যা, এটা সারির সংখ্যা সমান, এটা সমান, তাহলে এ বি নির্ণয় করা যাবে। খেয়াল রাখো যে এ বি নির্ণয় করা যাবে, এ বি নির্ণয়যোগ্য, এটা নির্ণয়যোগ্য, এবং এর আকারটা কি হবে? এ বি এর আকার হবে এইটা 3/3, এটা সারি আর এটার কলামের সমান। অন্যভাবে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করা যাবে কিনা সেটা আমরা দেখি। যে বি ম্যাট্রিক্সের, দেখো বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো 3 আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3, তাহলে এটাও নির্ণয় করা যাবে। সেক্ষেত্রে এরও আকারটা হবে কত? 3/3, কারণটা হলো বি ম্যাট্রিক্সের সারি হলো 3, এ ম্যাট্রিক্সের সারি হলো 3। তো আমরা এইগুলো দেখলাম যে নির্ণয় করা যায় এবং নির্ণয় করব, দুটোই নির্ণয় করা যায়। এখন গুণনটা কিভাবে আমরা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট ম্যাট্রিক্স আমরা গুণ করলাম, এবার একটা বড় ম্যাট্রিক্স নিয়েছি, এবং সর্বোচ্চ এই পর্যায়ের ম্যাট্রিক্সই তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে 3/3 আকারের। তাই এইটা দেখো, আমি বলেছি যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবে। তুমি এই প্রথম সারির সাথে প্রথম সারি দিয়ে এই ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করবে, দ্বিতীয় কলামকে গুণ করবে, তৃতীয় কলামকেও গুণ করবে। ঠিক আছে? এইটা যেমন প্রথম সারি দ্বারা প্রত্যেক কলামকেই গুণ করবা, অনুরূপভাবে প্রত্যেক সারি দ্বারা, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেক সারি দ্বারা এইটার প্রত্যেক কলামকে গুণ করবা। তাহলে আমি এই সারি দ্বারা যদি এটা গুণ করে দেই, তাহলে দেখো 3 × 1 হলো 3, -4 × 2 ইকুয়াল হলো 8, 2 × 3 ইকুয়াল হলো 6। হ্যাঁ, এইটা গুণ করলাম। তারপর এর সাথে এটা গুণ করে দেই, 3 × 6, 4 × 5 = 20, 7 × 14। ঠিক আছে? এবার এটা যদি গুণ করি, 3 × 6, 4 × 4 = 16, 5 × 10। এই প্রথম সারি দ্বারা সবগুলো কলামকে গুণ করা শেষ হয়ে গেছে, অতএব প্রথম সারি নিয়ে আর কোনো চিন্তা করব না। এবার দ্বিতীয় সারি দ্বারা গুণ করব। কাকে? প্রথম কলামকে, দ্বিতীয় কলামকে, তৃতীয় কলামকে। দেখো এই হলো -2, এটা হলো +2, এটা হলো 0। আবার দ্বিতীয় কলামকে গুণ করব কে দ্বারা? এই -4, এটা হলো 5, এটা হলো 0। তারপর একইভাবে তৃতীয় কলামকে গুণ করো, এটা হলো 4, এটা হলো -4, এটা হলো 0। তারপর এবার তাহলে প্রথম সারি দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ, এবার তৃতীয় সারি দ্বারা গুণ করো। তৃতীয় সারি দ্বারা যদি গুণ করি, এটা কত হয়? -1, এটা হলো -2, এটা হলো +3। তারপর দ্বিতীয় কলামকে গুণ করো, 2, -2, তারপরে -5 + 7। এরপর এটা যদি গুণ করে দেই, 2, 4, -5, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে যা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা কত হয়? এটা 9 থেকে 8 গেলে হলো 1, এটা 0, এটা 0। আমরা দেখি এটা 0 হয়ে যায়, এই যে এটা হলো 20, 20 থেকে 20 গেলে 20 হয়, আর 0 থাকে 20 থেকে 20 গেলে, এই সবগুলো 0, শুধু এটা 1 থাকে। তাহলে তুমি দেখেছো যে তোমার স্যার বলে দিয়েছেন, তখন স্যার শিখিয়েছেন যে এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এবং এটার যদি 3টি সারি 3টি কলাম থাকে, তাহলে আমরা এটাকে I3 বলে থাকি। তুমি I3 না বললে তোমার কিন্তু অঙ্কটা হবে। আমার বইতে প্রমাণ করতে বলেছে, এটা হলো কি শুধুমাত্র দেখানো আছে, হ্যাঁ I3 বলা আছে, তুমি I3 লিখলা, শুধু I লিখলেও তোমার চলতো। তাহলে তুমি এ বি এর মান বের করলা, যেটা পাওয়া গেল I3, অনুরূপভাবে বি এর মান বের করবা, সেটাও হবে I3। তাহলে আমরা গুণন করা শিখলাম। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো তোমাদেরকে আমি যেটা বলি, যে এ ম্যাট্রিক্সের যদি আকার হয় m/n আর বি ম্যাট্রিক্সের আকার যদি হয় n/p, তাহলে যেহেতু এটার কলাম সংখ্যা, এটা সারি সংখ্যা সমান, তাহলে এ বি নির্ণয়যোগ্য, এ বি নির্ণয়যোগ্য, এবং এ বি এর আকার কি হবে? এর আকার হবে m/p হবে। কিন্তু এই ক্ষেত্রে বি এ নির্ণয়যোগ্য হবে না, কারণটা কি? বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, অতএব বি এ নির্ণয়যোগ্য নয়, নির্ণয়যোগ্য নয়। এখন দেখো
বি এ যেহেতু নির্ণয়যোগ্য না, তাহলে এ বি আর বি এর সমান হওয়ার প্রশ্নই আসে না। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এ বি আর বি এ দুটোই সমান, কিন্তু এই ক্ষেত্রে এইরকম যদি থাকে তাহলে সমান হবে না। তাহলে মনে রাখবা যে এ এবং বি যদি দুটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাদের এ বি এবং বি এ যদি গুণন করতে বলে, এ বি এবং বি এ ম্যাট্রিক্স গুণনযোগ্য হলে তারা সমান হতে পারে, নাও হতে পারে। এখান থেকে আমরা তাহলে গুণন করা শিখলাম, এবং গুণন করলে এ বি ম্যাট্রিক্স গুণনযোগ্য হলে গুণন করার পর যে ম্যাট্রিক্সের আকার হবে সেটাও আমরা বের করা শিখলাম। তোমাদেরকে একটু উদাহরণ, আর একটু উদাহরণ দিই এভাবে, যে এ ম্যাট্রিক্সের মনে করো এর আকার হলো 2/3, বি ম্যাট্রিক্সের আকার হলো 3/3, তাহলে এইটা সমান, এই দুটো সমান, এইটা সমান হওয়ার কারণে এ বি নির্ণয় করা যাবে। তাহলে এ বি নির্ণয়যোগ্য, এবং এর আকারটা কি হবে, এটা সারি এটার কলামের সমান, এটা হবে। কিন্তু বি এ নির্ণয়যোগ্য হবে না, এটা নির্ণয়যোগ্য নয়। কারণটা কি, যে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা অসমান। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা যোগ বিয়োগ, স্কেলার গুণন এবং দুটা ম্যাট্রিক্সের গুণন শিখলাম, এবং কখন গুণনযোগ্য হবে এবং গুণন করলে সেই ম্যাট্রিক্সের আকারটা কেমন হবে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারলাম। তা আমি আজকে তোমার বইয়ের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করলাম। এর পরবর্তীতে আমাদের তৃতীয় লেকচারে আমাদের শ্রদ্ধেয় সানোয়ার স্যার আসবেন, এবং তিনি তোমাদেরকে পরের যে অঙ্কগুলো আছে 9 থেকে 14 পর্যন্ত তোমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে, স্যার সেগুলো তোমাদেরকে করিয়ে দিবেন। আমরা আশা করি যে তোমরা নিয়মিত লেকচারগুলো দেখবে এবং বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।